আমাদের অনেকের মাঝে একটি ভুল ধারণা রয়েছে যে ধনী হতে হলে অনেক বড় বড় ব্যবসা করতে হয়, কিন্তু ধারণাটি একেবারেই ভুল। কারণ ছোট ছোট ব্যবসা করেও কিন্তু আপনি ধনী হতে পারবেন। তাই আজকে আমি আপনাদের সাথে এমন 7টি ছোট এবং অল্প পুঁজিতে করা যায় ব্যবসা নিয়ে আলোচনা করব, যে ব্যবসাগুলো আপনারা খুব অল্প পুঁজিতেও কিন্তু শুরু করে একটা ভালো পজিশনে কিন্তু যেতে পারবেন। তাই আশা করছি আজকের এই ভিডিওটি একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই 7টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। 1 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি তা হলো মুদির দোকানের ব্যবসা। বর্তমান সময়ে সবচেয়ে চাহিদাপূর্ণ একটি ব্যবসা হলো এই মুদির দোকানের ব্যবসা। কারণ মুদির দোকানে যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় সবগুলি কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, আর নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা কিন্তু সবসময় সব জায়গায় সারা বছরই সব সময় থাকে। তাই এই প্রোডাক্টের চাহিদা কিন্তু কখনোই কমে না। তাই আপনি যদি চান এই মুদির দোকানের ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন। মুদির দোকানে কিন্তু লাভ কম হলেও লোকসান কিন্তু একেবারেই নেই। তবে মুদির দোকানের ব্যবসা শুরু করার আগে আপনাকে একটি জিনিস কিন্তু খুব ভালোভাবে রিসার্চ করতে হবে, এবং একটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাকে একটি ভালো এবং জনবহুল জায়গায় কিন্তু বাছাই করতে হবে। 2 নম্বর ব্যবসাটি হলো স্টেশনারি ব্যবসা। দেখুন, বই খাতা কলমের চাহিদা কিন্তু সবসময় থাকে। দেশের উন্নতির সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় বাড়ছে অফিস আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা, আর এসব জায়গায় কিন্তু স্টেশনারি পণ্যগুলো অনেক ব্যবহার করা হয়ে থাকে। স্টেশনারি ব্যবসাতে কিন্তু লাভ অনেক রয়েছে। স্টেশনারি ব্যবসা নিয়ে পুরো বিস্তারিত একটি ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। 3 নম্বর ব্যবসার আইডিয়াটি হলো ফার্মাসির ব্যবসা। ঠিক এই মুহূর্তে যদি আমার কাছে কেউ জানতে চায় বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক এবং চাহিদাপূর্ণ ব্যবসা কোনটি, তাহলে আমি বলবো ফার্মাসি ব্যবসা। তবে ফার্মাসি ব্যবসা করার আগে আপনাকে ফার্মাসি সম্পর্কে এবং বিভিন্ন ওষুধ সম্পর্কে পুরো বিস্তারিত একটি ধারণা কিন্তু রাখতে হবে। আর এর জন্য আপনি অনেক ধরনের ফার্মাসি শর্ট কোর্স পাওয়া যায়। ঢাকাতে অনেক ধরনের ফার্মাসি শর্ট কোর্স রয়েছে, আপনি চাইলে সেই ফার্মাসির শর্ট কোর্সগুলো করে নিতে পারেন। এতে করে আপনি ফার্মাসি সম্পর্কে এবং বিভিন্ন ওষুধ সম্পর্কে ডিটেল একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন। 4 নম্বর ব্যবসার আইডিয়াটি হলো কাগজের ব্যাগ তৈরির ব্যবসা। যে কোনো পণ্য উৎপাদন করার পর তা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন প্যাকেট বা ব্যাগের প্রয়োজন হয়। বর্তমানে অনেক জায়গায় কিন্তু পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। তাই পরিবেশ বান্ধব কাঁচামাল দিয়ে তৈরি করা বিভিন্ন কাগজের ব্যাগের চাহিদা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। প্রাথমিক অবস্থায় ছোট পরিসরে কাগজের ব্যাগ তৈরি করে আপনি বিভিন্ন এলাকায় স্থানীয় দোকানে কিন্তু সাপ্লাই করতে পারেন। তারপর আস্তে আস্তে আপনি আপনার ব্যবসাটাকে বড় করতে পারেন। 5 নম্বর ব্যবসার আইডিয়াটি হলো প্যাকেজিং আইটেমের ব্যবসা। বর্তমানে অনেক কাস্টমার কিন্তু সেট আইটেম বা কম্বো আইটেম কিনতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এতে কাস্টমারের কিছু টাকা হলেও সেভ হয়। তাই এই কম্বো আইটেমগুলোর প্রতি অনেক কাস্টমারের কিন্তু আগ্রহ অনেক বেশি থাকে। আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কিন্তু কম্বো আইটেমগুলো তৈরি করতে পারেন। আমি জাস্ট নর্মাল একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যেমন থালা, বাটি, গ্লাস, চামচ এগুলো নিয়ে একটি কম্বো আইটেম তৈরি করতে পারেন। তারপর বিভিন্ন ধরনের মশলা আইটেম নিয়ে একটি কম্বো আইটেম তৈরি করতে পারেন। আমি জাস্ট একটি উদাহরণ আপনাদের দিলাম, আপনারা আপনাদের চাহিদা মতো প্রোডাক্ট নিয়ে একটি কম্বো আইটেম কিন্তু তৈরি করতে পারেন। 6 নম্বর ব্যবসার আইডিয়াটি হলো ধান কেনা বেচার ব্যবসা। যদিও এটি একটি সিজনাল ব্যবসা, কিন্তু এই ধান কেনা বেচার ব্যবসা থেকে কিন্তু আপনি প্রতি সিজনে 30 থেকে 40% পর্যন্ত লাভ কিন্তু আপনি এই ব্যবসাটি থেকে করতে পারবেন। আপনি যখন সিজনে ধান কিনবেন, ধান কিনে স্টক করবেন, তারপর যখন ধানের দাম বেড়ে যাবে তখন আপনি ধানগুলো কিন্তু বিভিন্ন বাজারে বিক্রি করে দিতে পারবেন। আর আপনার যদি ধানের দাম কমও থাকে তাহলে আপনি ধানগুলোকে চাল করেও কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন। ধানের দাম কম হলেও চালের দাম কিন্তু কখনোই কম হবে না। এই ধানের ব্যবসা নিয়ে, ধান কেনা বেচার ব্যবসা নিয়ে পুরো একটি বিস্তারিত ভিডিও আমি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। 7 নম্বর ব্যবসার আইডিয়াটি হলো ইউটিউব মার্কেটিং। বর্তমান সময়ে সবচেয়ে স্বাধীন একটি পেশা বা ব্যবসা হলো ইউটিউব মার্কেটিং। এমন কোনো টপিক নেই যে ইউটিউবে পাওয়া যায় না। সকল প্রকারের টপিকের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আপনার যে কাজটা করতে ভালো লাগে, আপনার যেটার প্রতি ইন্টারেস্ট বেশি, সেটা নিয়ে আপনি ইউটিউবে একটি ভিডিও তৈরি করে ফেলেন। ইউটিউবে চ্যানেল তৈরি করা খুবই সহজ। তারপর একটি ভিডিও তৈরি করে আপনি আপনার চ্যানেলে আপলোড দিয়ে দিন। আপনার ভিউ যত বেশি হবে আপনার ইনকামও কিন্তু তত বেশি হবে। একটা নির্দিষ্ট সময় পর আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু ইউটিউব থেকে অনেক ভালো একটি টাকা কিন্তু আপনি আয় করতে পারবেন। আগে অনেকেই কিন্তু ইউটিউব মার্কেটিংটাকে তাদের প্যাশন হিসেবে নিত, বাট এখন কিন্তু অনেকেই ইউটিউব মার্কেটিংটাকে কিন্তু তাদের প্রফেশন হিসেবে নিচ্ছে। তাই ইউটিউব মার্কেটিং করতে হলে কিন্তু একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ইউটিউব মার্কেটিং মানেই ধৈর্য। আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করে কাজ করে যেতে পারেন, কন্টিনিউয়াসলি কাজ করে যেতে পারেন, তাহলে একটি নির্দিষ্ট সময় পর আপনি অবশ্যই সফল হবেন।